টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থী পদ অ্যাকসেপ্ট করা গেল না, নো ডিউ সার্টিফিকেটের জন্য। এর পরবর্তী পদক্ষেপ আপনি কি ভাবছেন? আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করব যত তাড়াতাড়ি সম্ভব। সেটা হচ্ছে মাননীয় আদালতে, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে 10 দিন আগেকার রিগার্ডিং নো ডিউ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করব। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এর কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি, সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, বীরভূমের বিজেপির প্রার্থী দেবাশিস ধর, তার মনোনয়নপত্র ক্যান্সেল হলো। এই মুহূর্তে সবাই বলছে শতাব্দীকে জেতানোর শাসক দলের এখন তৃণমূল কংগ্রেসের একটা নোংরা খেলা চলছে রীতিমতো দেখা যাচ্ছে। কারণ কেন, এই দেবাশিস ধর তাকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেছিলেন যে আপনি কিভাবে নির্বাচনটা লড়েন আমরা দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায় হুমকির সুরে বলেছিলেন, সেই জন্যই কি নবান্ন থেকে ছাড়পত্র তাকে দেওয়া হলো না। ইতিমধ্যেই জল্পনা উঠছে, শতাব্দী রায়কে আমরা দেখেছি বীরভূমের বিভিন্ন জায়গায় গিয়ে একাধিক ক্ষোভের মুখে পড়েছেন তিনি। খোদ তার দলের কার্যকর্তাদের কাছেই তিনি ক্ষোভের শিকার হয়েছেন। সেজন্যই বলা হচ্ছে যে এই শতাব্দীকে জেতাতেই এই দেবাশিস ধরের সঙ্গে যে নোংরা খেলা হলো, ঘৃণ্য খেলা কার্যত বলা চলে। কেন, আমরা জানি একজন যিনি আইপিএস ছিলেন, আমরা জানি যে তিনি কিন্তু বলেছেন ইতিমধ্যেই যে তিনিও তো পদত্যাগ করেই তার পরদিনেই প্রার্থী হয়ে গেছেন। তার ক্ষেত্রে কি ছাড়পত্র দেওয়া হয়েছিল? মুখ্যমন্ত্রীকে জানতে চাই এই মুহূর্তে। কারণ দেবাশিস ধর আইপিএস, মুখ্যমন্ত্রী বারবার বলছেন কার নির্দেশে গুলি চলেছিল শীতলকুচিতে, কে নির্দেশ দিয়েছিল, কিন্তু দেবাশিস ধর বলেছেন কার্যত তাকে সরকার। আমাদেরও সাক্ষাৎকারে, আপনাদের মনে আছে দেবাশিস ধরের সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি বলেছেন যে সিআইডি দিয়ে তাকে বারবার তদন্ত করা হয়েছে, তার আর যে জীবন তাকে ব্যতিব্যস্ত করে দেওয়া হয়েছে। এমনকি তিনি ফ্যামিলি থেকে, সমস্ত দিক থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছিলেন। তাকে যেভাবে এক ঘরে করে দেওয়া হচ্ছিল, সেই দেবাশিস ধরের প্রতি আজকে দেখা যাচ্ছে বীরভূমে তার মনোনয়নপত্র বাতিল। রীতিমতো দেখা যাচ্ছে এই একটা নোংরা খেলায় মেতেছে এই মুহূর্তে শাসক দল, যেটা যখন দেখছেন একের পর এক হার হতে পারে, তখনই দেখা যাচ্ছে এই নোংরা খেলা চলছে কার্যত। ও একই সঙ্গে আমরা জানিয়ে রাখবো, দেবাশিস ধরের মনোনয়নপত্র খারিজ করলো, বাতিল হলো। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবে, কি হয় দেখা যাক। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিজেপির আরেকজন প্রার্থী দেবতনু হালদার বীরভূম থেকে তিনি মনোনয়নপত্র দিয়ে রেখেছেন। কিন্তু এই নোংরা খেলা কতদিন চলবে? দেবাশিস ধর যিনি আইপিএস, প্রাক্তন আইপিএস, তিনি নিজে পদত্যাগ, তিনি বলেছিলেন আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমার চাকরি আছে, আরো 15 বছর তার চাকরি ছিল। তিনি বলছেন তাও আমি মানুষের জন্য কাজ করতে চাই, কারণ আমি নিজে পদত্যাগ করে মানুষের কাজে নিযুক্ত হচ্ছি। আমি পদত্যাগ করে এসেছি, এমন নয় যে আমি চাকরি পিরিয়ড শেষ করে আসার পর আমি জয়েন করছি। তিনি এরকমই মন্তব্য করেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে যে শাসক দলের তরফ থেকে শতাব্দীকে জেতানোর একটা নোংরা খেলা চলছে। সেই খেলায় এই মুহূর্তে অবতীর্ণ হয়েছেন, যার ফলস্বরূপ ভুগতে হচ্ছে বীরভূমের যিনি প্রার্থী হয়েছিলেন দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস। আপনারা কি বলবেন এই মুহূর্তে? আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই শতাব্দীকে জেতানোর নোংরা খেলা বীরভূমের মানুষ কি আদৌ মেনে নেবে? যখন দেখছেন অনুব্রত গড় ভেঙে পড়েছে কার্যত, অনুব্রত না থাকলে শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানো মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো একটা নোংরা খেলায় মাতলো। অনেকেই বলছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে এই সামাজিক মহল, কারণ অনুব্রত গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধরাশায়ী হয়ে যেতে পারেন, সেই জন্যই এই নোংরা খেলা।